বিশেষ করে আমার জন্য খুব বিরাবে। তবে একটা কথা মনে পড়ে গেছে, আজকে যখন ওনারা বসবেন পিছনে আমাদের সামনে দিয়ে একটা কথা মনে পড়ে গেছে। কথাটা বলতে মনে যাচ্ছে শিক্ষা শিক্ষা আছে, বিরাট শিক্ষা। আমি যেটা কামেরের ছাত্র, যেদিনকে বুখারী শরীফ প্রথম সবক দেওয়া হবে, রাত্রেবেলা মনে মনে বলছি, আক্ষেপ করছি আগে রাত্রে যে দাওয়াজান উনি থাকতেন, আমি তো তখন ঢাকায়, আর আমি দাওয়াজান তো বাড়িতে, দাওয়াজান উনি থাকতেন, দাওয়াজানে হাত দিয়ে বুখারী শরীফটা ওনার হাত দিয়ে নিলাম, ওনার হাতে এই চিন্তা করছিলাম, মনে ভিতরে একটা দুঃখ। রাত্রে খাওয়াবে দেখি বুখারী শরীফের সনদ, বুখারী শরীফের সবক নেওয়ার জন্য আমি বুকে বুখারী শরীফটা এইভাবে ধরেছি, ধরে একটা রুমের মাঝখান থেকে উপরে সিঁড়ি উঠে গেছে, উপরের সিঁড়ির উপরে কয়েক ধাপ উপরে গিয়ে একটা সিংহাসন মতো, খুব নুরানি সিংহাসন। সেই সিংহাসনে হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ, যিনি দারুল উলুম শাইখুল হিন্দ বলা হয়, যাকে শাইখুল হিন্দ বলা হয়, কাসিম নানপুর রহমতুল্লাহ শাহী হযরত মাহমুদ হাসান দেওবন্দি সমাধি ভিতরে পড়েছে, সমাধি ভিতরে নিয়ে আসতে পারে। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ সেই শানদার নুরানি চেয়ারে বসে আছেন। আমি যে ওনার কাছে সামনে বুখারী শরীফটা দিয়ে বলছি, হুজুর আমাকে একটু বুখারী শরীফের সবক দিয়ে দেন। এই কথা বলে আমি নিচের দিকে তাকিয়ে দেখি যে বড় বড় আল্লাহর বলে, তার ভিতর হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ বসে আছেন নিচে, ফরাসে বসে আছেন, আর হযরত মাহমুদ শাইখুদ্দিন রহমতুল্লাহ উপরে উপরে সিংহাসনের মতো, সিংহাসনের মতো নুরানি সিংহাসনের মতো বসে আছে। আমি নিচের দিকে তাকিয়ে বলছি, এটা কি হলো? সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ কে? হযরত নানপুর রহমতুল্লাহ, শাহীন রহমতুল্লাহ, উস্তাদ আল্লাহ সাহাবুল কাসিম নানপুর রহমতুল্লাহ, আবার কাসিম নানপুর রহমতুল্লাহ, উস্তাদ আল্লাহ হযরত শাহ আব্দুল করিম মুজাদ্দিদি রহমতুল্লাহ, বুখারী সনদ শাহ আব্দুল করিম মুজাদ্দিদি রহমতুল্লাহ, সৈয়দ আহমদ বেরেলভী তার উপরে উনকা তাসবিহ আর তরিকা আর করে হযরত শাহীন রহমতুল্লাহ পীর, হযরত কাসিম নানপুর রহমতুল্লাহ, সাথে সাথে হাজী ইমদাদুল মুহাজির রহমতুল্লাহ পীর, ওনাকে খেলাফত দিয়েছিলেন হাজী ইমদাদুল মুহাজির রহমতুল্লাহ, হাজী ইমদাদুল মুহাজির রহমতুল্লাহ পীর, নূর মোহাম্মদ ঝাঞ্ঝানবী রহমতুল্লাহ, নূর মোহাম্মদ ঝাঞ্ঝানবী রহমতুল্লাহ পীর হলেন সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ। দাদা পীরের পীর, দাদা পীরের পীর জামানার মুজাদ্দিদ ছিলেন, ভারতের মুজাদ্দিদ ছিলেন হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ। তিনি বসে রয়েছেন নিচে, আরো আল্লাহ ওলিরা বসে আছেন। আমি তখন বলছি এ কি হলো? নিচে উনি আর শাহীন রহমতুল্লাহ উপরে এরকম শানদার চেয়ার বসে আছেন। শাহীন রহমতুল্লাহ অনেক পরিতপ্তার মানুষ, বহুত পরিতপ্তার মানুষ, নিচে উনি। এটা আমি পরিচিত দাবি করেছি, বলে ওটার সাথে সাথে গায়ে থেকে আওয়াজ হবে, এটা হলো হাদিসের মজলিস, এটা হলো হাদিসের দার্সের মজলিস। এই মজলিসে শাইখুল হিন্দের দরজা, এই মজলিসে শাইখুল হিন্দের দরজা আরো অনেক উপরে। এই মজলিসের শাইখুল হিন্দের মজলিস, এই মজলিসের দরজা, এই মজলিসের দরজা শাইখুল হিন্দের দরজা আরো অনেক উপরে। এই গায়ের থেকে আওয়াজ হওয়ার সাথে সাথে আমার ভুলটা ভেঙে গেল। বুঝতে পারলেন? এই কথা এখন মনে পড়ে যাচ্ছে, এখানে শিক্ষা আছে, বড় শিক্ষা রয়েছে, যে কোথায় শাহীন রহমতুল্লাহ আর কোথায় সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ। সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ কোথায়? অথচ হযরত শাহীন রহমতুল্লাহকে দেখা যাচ্ছে উপরে সিংহাসনে বসে, দুবারাই সিংহাসনে হাদিসের দর্শ দিচ্ছেন, আর তার নিজেই সে হাদিসের দর্শে বসেছেন, দর্শ গ্রহণের জন্য বসেছেন এই সমস্ত আউলিয়া কিরাম, সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ মতো আউলিয়া কিরাম বসে আছেন সেখানে হাদিসের দর্শ। এই জন্য যদিও এটা আমার জন্য বিয়াদবি, কিন্তু আমার ব্যক্তিগত অবস্থানের জন্য না, এটা হাদিসের দর্শ হিসাবে এটা বেমানান নয়। এই কথা বুঝতে পারলেন তো? হাদিসের দর্শ হিসেবে এটা বেমানান নয়, এটাই হলো মানান, এটা হাদিসের দর্শ, এটা বললো কোন কিছু না।
এখানে সবার উপরে হাদিস, সবার উপরে হাদিসের দাস। বলেন কি? সবার উপরে